এই টিফিনটা আমাদেরকে নসিপুর হসপিটাল থেকে দিয়েছিল, ওখানে খাইনি, এখানে খাবো। খাওয়া দাওয়ার পরে এখানে বসবো। আর এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে আসছে। মুর্শিদাবাদ বিশাল রূপে সেজে উঠেছে। আর আমরা ফার্স্টেই বসেছি ব্যারিকেডের সামনে, আসা আইসিডিএসরা বসেছে। আর ওই যে কি বলছে কাটা মসজিদ ঘুরে পাক্কা 3 কিলোমিটার হাঁটার পরে চলে এসেছি। এটা হচ্ছে নবাব বাহাদুর ফিল্ড, ইমামবাড়ার পেছনটা। ফলে সমস্ত পুলিশ কর্মীকে বলা হচ্ছে আপনারা কিন্তু এবারে মানুষজনকে ভেতরে ঢোকান, আমাদের সময় নেই, উই হ্যাভ টু ফিল আপ দ্য স্টেজ, এটা ভর্তি করতে হবে। আপনারা কিন্তু ঠেলে ঠেলে মানুষজনকে ভেতরে ঢোকান এবং ডেসিগনেটেড বক্সগুলিতে বসাতে শুরু করুন, আমাদের হাতে আর সময় নেই। মাই রিকোয়েস্ট আপনারা পুলিশ কর্মীরা যারা দেখছেন তারা গেটের থেকে মানুষদেরকে বক্সে বসাতে শুরু করুন, আর সময় নেই, গাইড করে নিয়ে আসুন। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের ছাত্রছাত্রীরা তারা প্রচুর এনার্জি নিয়ে এখানে উপস্থিত হয়েছে। এনার্জি থাকবে না কেন? প্রতিদিন মিড ডে মিল খাই যে আমরা খাই না, আমরা প্রতিদিন মিড ডে মিল একদম। আর সেই কারণেই আমাদের ছাত্রছাত্রীরা এতটা সুস্থ, এতটা সবল। আমরা আবারও অনুরোধ করবো রাস্তায় যারা রয়েছেন আমাদের অভ্যাগত বন্ধুরা একটু দ্রুত পা চালিয়ে চলে আসতে হবে। আর আমাদের সিকিউরিটি চেকের চাইতে যারা রয়েছেন আমাদের ঘরে প্রবেশ করবার জন্য আমরা চলে যাবো আবার এই ছোট্ট বিরতির সময়টুকু। কেননা আচ্ছা, আমাদের মা বোনেরা যারা রয়েছেন এবং আমাদের পুলিশ কর্মীরা যারা তাদের সহযোগিতা করছেন তাদের আমরা বলবো মা বোনেদের একটু মঞ্চের সামনের ব্লকগুলোতে বসিয়ে দিন। আমাদের মা বোনেরা যারা আসছেন আমরা অনুরোধ করবো মা বোনেদের মঞ্চের সামনের যে ব্লকগুলো রয়েছে অর্থাৎ A2, A3 এই ব্লকগুলোতে। এখানে সুন্দর একটি গান হচ্ছিল, ও আকাশ শোনা শোনা এই গানটা হচ্ছিল। তো আমার কপিরাইট চলে আসবে বলে আমি গানটা মিউট করে দিয়েছি। তো আমি একটু ভয়েস দিলাম এখানে। মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্প নিয়ে, আমাদের একগুচ্ছ বলতে 85টা প্রকল্প নিয়ে মুর্শিদাবাদে উপস্থিত হচ্ছেন। তো দেখতে থাকুন, আই হোপ দেখতে ভালো লাগবে। আমি মেন ভয়েস দিচ্ছি, আমার ভয়েস দিচ্ছি না, মেন ভয়েসটাই দেখো, দেখতে ভালো লাগবে। এই মুহূর্তে আমরা সকলে আওয়াজ পাচ্ছি এবং আপনাদের অনুরোধ করবো সেই একই অনুরোধ, কোনোভাবেই আমরা ছাতা বা স্কার্ফ, চাদর ইত্যাদি ওড়াবো না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিনি আমাদের মধ্যে অর্থাৎ 200 বছরের পুরনো যে ঐতিহাসিক ইনস্টিটিউশন নবাব বাহাদুর ইনস্টিটিউশনের ময়দানে তার হেলিকপ্টার আমাদের আজকে নির্দিষ্ট হেলিপ্যাডে সেটা অবতরণ করছে এবং আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে এক ঝলক দেখার জন্য। কিন্তু আমরা সবাই জানি আমাদের সামনের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চেই তিনি চলে আসবে। এই সময়টা আমাদের সকলের অধীর আগ্রহ, কখন হেলিকপ্টারের দরজা খুলবে এবং আমরা দেখতে পাবো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের লালবাগের যে ময়দান, লালবাগে তিনি পদার্পণ করবেন। আর সকলের কাছে অনুরোধ করবো হেলিকপ্টারের দরজা খোলা মাত্র আমরা যেই মুহূর্তে তাকে দেখতে পাবো প্রবল করতালি দিয়ে তাকে আমরা মুর্শিদাবাদ জেলায় স্বাগত জানাবো। কিন্তু এখন নয়, হেলিকপ্টারের দরজাটা খুলুক। এই মুহূর্তে আমাদের চোখের সামনে সেই সময়টার জন্য আমরা অপেক্ষা করছিলাম যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। তার হেলিকপ্টার ইতিমধ্যেই আমাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে অবতরণ করেছে। ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব এবার তোমরা বসে পড়ো। আমাদের ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব এবং মঞ্চের সামনে মা বোনেরা যারা রয়েছেন অনুরোধ করব সকলকে বসে পড়বার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। এটা একটা অসাধারণ মুহূর্ত, আমরা সবাই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। তাই তো সবাই অপেক্ষা করছিলাম তো একেবারে। সকলের কাছে আমরা অনুরোধ করবো আমরা
জেলাবাসীরা তার জন্য অপেক্ষা করছি। তিনি আসবেন এবং এক গুচ্ছ সরকারি প্রকল্পের সুবিধা মাঝে বিতরণ করবেন এবং 52 জন এই পরিষেবার সুযোগ পাবেন। আচ্ছা, আমরা যদি একটুখানি আমাদের এলইডি স্ক্রিনের দিকে তাকাই তাহলে সরাসরি দেখতে পাবো বন্দ্যোপাধ্যায় আমাদের ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক লালবাগ শহরে এই মুহূর্তে পদার্পণ করলেন। প্রবল করতালির মধ্য দিয়ে আমরা তাকে সাদরে অভ্যর্থনা জ্ঞাপন করব। এই মুহূর্তে আমরা জেলাবাসীর তরফে প্রবল করতালির মধ্য দিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকের ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরে আমরা সকলে জানি যে মাঠে আজকের এই অনুষ্ঠান হচ্ছে, সেই মাঠটি 200 বছরের প্রাচীন ইনস্টিটিউশন নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠ, যে মাঠ আমাদের জেলার গর্ব, আমাদের বাংলার গর্ব। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আমাদের হাতের নাগালে, সেই সময়টার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এই মুহূর্তে জেলাবাসীর আনন্দের সীমা নেই। আমরা দেখতে পাচ্ছি তিনি হেলিকপ্টার থেকে সদ্য পা রেখেছেন আমাদের জেলা। অসাধারণ একটি মুহূর্ত। আজকের সকালটা যেন সত্যি সুন্দর আর সফল হয়ে উঠল। এইদিকে সুন্দর বাংলার ঢাকির তালে যে ঢাকিরা অর্থাৎ যে লোকশিল্পীরা মাননীয় মুখ্যমন্ত্রী লোকপ্রসার প্রকল্পের সুফল পাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত। মঞ্চের দিকে এগিয়ে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার স্বভাব সিদ্ধ হাসি মুখে হাত নাড়তে নাড়তে সকলের উদ্দেশ্যে। আমরা সত্যি আনন্দিত, আমরা অভিভূত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একগুচ্ছ সরকারি পরিষেবা আমাদের মধ্যে প্রদান করবার জন্য এগিয়ে আসছেন আমাদের মঞ্চের দিকে। আর এই মুহূর্তটা সত্যি আমাদের সকলের জন্য ভীষণ ভীষণ আনন্দের। আর সেই সময়টা কিন্তু একেবারে সমাগত। এই মুহূর্তে আমাদের একেবারে হাতের নাগালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখতে পাচ্ছি লোকশিল্পীরা তাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছে। লোক আঙ্গিকের নৃত্য, আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে ঢাকের তালে মাদল ধামসাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে আসছেন আমাদের মঞ্চের দিকে। এই মুহূর্তে স্বনির্ভর গোষ্ঠী ও খাদি শিল্পীদের উৎপাদিত দ্রব্য সৃষ্টিশ্রীর যে অসাধারণ সুন্দর একটি স্টল রয়েছে, সেই স্টলের সামনে তিনি প্রবেশ করেছেন। সৃষ্টিশ্রীর স্টলে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের জেলার যে সমস্ত উৎপাদিত দ্রব্য সেগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখছেন। কেননা তিনি নিজেও, আমরা জানি তিনি নিজেও একজন শিল্পী, তিনি ছবি আঁকেন এবং তিনি এই সমস্ত শিল্পীদের কদর বোঝেন। আর ঠিক সেই কারণেই সৃষ্টিশ্রীর যে অসাধারণ একটি স্টল স্বনির্ভর গোষ্ঠী এবং খাদি শিল্পীদের উৎপাদিত দ্রব্য যেখানে প্রদর্শিত হচ্ছে, ম্যাডাম অত্যন্ত সুন্দর শিল্পীরা রয়েছেন তাদের তিনি শুভেচ্ছা জ্ঞাপন করছেন। একটার পর একটা উৎপাদিত দ্রব্য তিনি কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে দেখছেন এবং সেই সঙ্গে তিনি শিল্পীদের সঙ্গে কথা বলছেন যারা প্রতিনিয়ত প্রতিদিন এ সমস্তগুলো বুঝছেন। আচ্ছা, আমাদের কিন্তু বসে পড়তে হবে এবার। আমি বুঝতে পারছি যে সকলের মোবাইল হাতে দিয়ে ম্যাডাম উঠবে আর সেই সময়টা আমরা ছবি তুলবো, কিন্তু সেটা বসে বসেও হবে। আমরা চলুন এবার বসে পড়ি। সকলের কাছে আমাদের অনুরোধ, যেখানে এই মুহূর্তে আনন্দের ঝর্ণা ধারা, আমরা সেখানে বেশ কিছুক্ষণ কিন্তু ম্যাডাম এই সমস্ত উৎপাদিত দ্রব্য সেগুলো ভীষণ সুন্দরভাবে পরখ করলেন। আমাদের শিল্পীদের তিনি শুভেচ্ছা জানালেন এবং আমরা দেখতে পাচ্ছি আপনাদের সকলের উদ্দেশ্যে এগুলো আমি জানাচ্ছি, শাড়ি হাত দিয়ে দিয়ে সেগুলো পরখ করলেন এবং অত্যন্ত খুশি তিনি আজকের যে পরিবেশ, আজকের যে
সিসিসি স্টল, সেই স্টল দেখে তিনি কিন্তু অত্যন্ত খুশি এবং এই মুহূর্তে তিনি তার সেই খুশি ব্যক্ত করছেন। সম্মাননীয় জেলা শাসক মাননীয় শ্রীযুক্ত রাজর্ষি মিত্র আইএস স্যার, তিনি স্বাগত জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে মঞ্চে আহ্বান জানাচ্ছেন। এই মুহূর্তে তিনি আমাদের মাঝে, অর্থাৎ এই সময়টার জন্য আমরা জেলাবাসীর অপেক্ষা করছিলাম। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমাদের সকলের চোখের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটু জোরে করতালি দিয়ে আমরা তাকে স্বাগত জানাবো। এই মুহূর্তটা অসাধারণ। সকলের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আরেকটু এইবার আমরা চট করে বসে পড়বো, আমরা সবাই বসে পড়বো। সকলকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। ম্যাডাম আমাদের একেবারে হাতের নাগালে, সকলের কাছে অনুরোধ করবো। আচ্ছা, তোমাদের উচ্ছ্বাসটা তোমরা যা নিয়ে এসেছো একটু দেখিয়ে দাও ম্যাডামের জন্য। তারা হাতে এই যে ছবি নিয়ে এসেছে আমাদের ছাত্ররা, অসাধারণ একটা মুহূর্ত। ম্যাডাম ভীষণ হাসি মুখে তোমাদের এই গিফট স্বীকার করলেন। আরেকবার হাততালি হবে তো ম্যাডামের জন্য? এই মুহূর্তে আমরা সবাই এখানে উপস্থিত, মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের জেলার সমস্ত বন্ধুদের সাথে যারা অভ্যাগত আজকে আমন্ত্রিত, তাদের সকলের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন, জনে জনে শুভেচ্ছা বিনিময় করছেন আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে। এবং এই মুহূর্তে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। কেমন লাগছে আমাদের সবার? একেবারে পিছনে যারা আছি কেমন লাগছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত। আমরা শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান। শ্রী রাজর্ষি মিত্র আইএস স্যার, আমাদের সম্মাননীয় জেলা শাসক মুর্শিদাবাদ, তিনি আজকের অনুষ্ঠান শুরু করবেন। সুপ্রভাত। আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো এবং স্বাগত জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে মুর্শিদাবাদ জেলাতে আসার জন্য, এই সভাতে উপস্থিত থাকার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা বলতে চাইছি যে ময়দানে আমাদের এই সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে, এটি নবাব বাহাদুর ইনস্টিটিউশন বলে একটি গভর্নমেন্ট স্কুল, সেই গভর্নমেন্ট স্কুলের ময়দান। এবং এই গভর্নমেন্ট স্কুলের ২০০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে they want to present a memento to our honorable chief minister. ম্যাডাম স্কুলের মাস্টার আপনাকে স্মারক একটা বয়স্ক মানুষ উঠেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে আমরা এবারে আমাদের সভার কাজ আমরা শুরু করার অনুমতি চাইছি। এবং প্রথমে আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিবকে দু কথা বলার নবগ্রাম থেকে তিনি এই বার্তা গ্রহণ করলেন। একটু তার জন্য আমরা সকলের কাছে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে তিনি এই বন্ধুর হাতে শ্রীমতী হাঁসটা এবার গ্রহণ করছেন, শ্রীমতী হাঁসটা। এরপরে বার্তা গ্রহণ করবেন রাধন মুর্মু। ম্যাডাম প্রত্যেককে নিজের হাতে একটি শীতবস্ত্র উপহার দিচ্ছেন। রাধন মুর্মু আমাদের পরের বন্ধু রাধন মুর্মু, যিনি নবগ্রাম থেকে এখানে উপস্থিত হয়েছেন। এর পরবর্তীতে বার্তা গ্রহণ করবেন আসনে দেওয়া। মোট ২১ ধরনের পরিষেবা এখান থেকে প্রদান করা হবে এবং ৫২ জন এই সুবিধায় এই মুহূর্তে এখান থেকে দিচ্ছে। আসনে দেওয়া
ম্যাডামের হাত থেকে পাট্টা আমাদের পরের বন্ধু যার কাছে ম্যাডাম সুবিধা প্রদান করছেন তুলে দিচ্ছেন তালা হেমব্রম, তিনি তুলে দিলেন পাট্টা। এই মুহূর্তে মিজানুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান মেয়াদি ঋণ, তার হাতে এই ঋণের যে অনুমতিপত্র সেই পত্র তুলে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পক্ষ থেকে ব্যবসায়িক ঋণ বাবদ এই ঋণ তার হাতে তুলে দেওয়া হলো। মেয়াদি ঋণ গ্রহণ করবে কলিমউদ্দিন মিয়া, আমাদের এই পরের বন্ধু কলিমউদ্দিন মিয়া। একইভাবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু এবং উন্নয়ন বিত্ত নিগমের ব্যবসায়িক ঋণ বাবদ 3 লক্ষ টাকা তাকে তুলে দেওয়া হচ্ছে। মেয়াদি ঋণ গ্রহণ করবেন মোহাম্মদ ডিসুজা। এই মুহূর্তে মেয়াদি ঋণ গ্রহণ করছেন মোহাম্মদ ডিসুজা। পরে আসবেন আসুরা বিবি সভানেত্রী মা ফাতেমা স্বনির্ভর গোষ্ঠী। আসুরা বিবি সংখ্যালঘু মহিলা গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্প এই মুহূর্তে তিনি তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুরা বিবির হাতে। পরবর্তীতে হাসিনা খাতুন বিবি সভানেত্রী সংখ্যালঘু মহিলা গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্পের এই পরিষেবা তিনি তুলে দিচ্ছেন হাসিনা খাতুন বিবি সভানেত্রী বধূ স্বনির্ভর গোষ্ঠীর বধূর হাতে। পরবর্তীতে সংখ্যালঘু মহিলা গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্প গ্রহণ করবেন সানোয়ারা খাতুন, সদস্য আশা স্বনির্ভর গোষ্ঠী। এই মুহূর্তে সানোয়ারা খাতুন ম্যাডামের হাত থেকে এই পরিষেবা গ্রহণ করছেন। আনন্দধারা মাপি সাহারা সর্দার, মাতৃ মহারাজ সর্দার, এই আনন্দধারার যে পরিষেবা সেই পরিষেবা তিনি এই মুহূর্তে গ্রহণ করবেন ম্যাডামের হাত থেকে। রিভলভিং ফান্ড, মেয়েরা যাতে এই প্রকল্পের মাধ্যমে কর্মনির্ভর হয়ে উঠতে পারে এবং দ্রুত গতিতে তারা এগিয়ে চলতে পারে, তার জন্য এই আনন্দধারা প্রকল্প। একেবারে যেন মঙ্গল ধ্বনি আমাদের জেলার জন্য খুব সুন্দর একটা মুহূর্ত। আর সবুজ সাথী, সবুজ সাথীর সাইকেল এই মুহূর্তে তুলে দেওয়া হবে পিঙ্কি মণ্ডলের হাতে। সবুজ সাথীর সাইকেল নিয়ে মঞ্চে পিঙ্কি মণ্ডল। পিঙ্কি মণ্ডল সদ্য পাওয়া তার সবুজ সাথী প্রকল্পের সাইকেল। পিঙ্কি মণ্ডল এই সুবিধা গ্রহণ করলেন। এরপর সবুজ সাথী ভূমিকা মণ্ডল মঞ্চে একেবারে সবুজ সাথীর সাইকেল নিয়ে ভূমিকা মণ্ডল। পরবর্তীতে সবুজ সাথীর সাইকেল নিয়ে রিয়া খাতুন। রিয়া খাতুন আমাদের এখনকার ছাত্রী, সবুজ সাথীর সাইকেল সে গ্রহণ করছে রিয়া খাতুন। এরপর সবুজ সাথী গ্রহণ করবে বিশ্বজিৎ সর্দার। বিশ্বজিৎ সর্দার সুন্দর হাসি হাসি মুখে বিশ্বজিৎ মঞ্চে। বিশ্বজিৎ এই মুহূর্তে সবুজ সাথীর মাথা উঠছে। এসপি সমবেত আমার সকল স্নেহধন্য বিধায়ক বিধায়িকাগণ, তাদের জন্য মেধাশ্রী আছে, তাদের জন্য শিক্ষাশ্রী আছে, 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে। তারা পড়াশোনা করবে নিজের যোগ্যতায়, নিজের মর্যাদায়। ওরা অনেক বড় হবে, ওরা অনেক বড় হবে, মাথা তুলে দাঁড়াবে, কখনো মনে দুঃখ করবে না। ঝড় আসুক, তুফান আসুক, বন্যা আসুক, ঝঞ্ঝা আসুক, মনে রাখতে হবে আমি টর্নেডো। যখন বিপদ আসে তখন আমি হয়ে যাই টর্নেডো, আর যখন শান্ত করতে হয় তখন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক। सारे जहां से अच्छा
था हमारा। हेमोदीप्त জাগরে দীপ্ত, চিত্তপূর্ণ দীপ্তে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর দিয়ে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হোক সকলের, জয় হোক মানুষের, জয় হোক মামাটি মানুষের। সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং বড় হতে হবে। হাসি মুখে থাকবেন, কখনো ঠিক রাস্তাতে যাচ্ছ, যদি সেদিকে চলে গেছো এদিক দিয়েও যাওয়া হবে না। এক সাইডে দাঁড়াও, ওই দেখো মাঝখানে দাঁড়িয়ে গেলে এক সাইডে দাঁড়াও, এক সাইডে দাঁড়াও, এক সাইডে দাঁড়াও। চলো টুকটুকে দেখে চলো। হ্যাঁ ওই তো হয় নাকি, চলো তাহলে ওদিকে